সকল বন্ধুদের একটি কথা জানাচ্ছি। কথাটি দুপুরবেলায় বলতে ইচ্ছা করলো। আমার স্বামী তো এখন বলেনি, তাই জন্য বলছি। আমার স্বামী খুব আশায় আছে, জানো তো বন্ধুরা, যে গ্র্যান্ড এন্ড ইন তারাও টাকা পাবে। কিন্তু আমি ওকে বলতে পারি না, আমাদের তো টিভি নেই, টিভি দেখলে ধরে ফেলতো। এই ফোনে আমি সব ভিডিও দেখি, দেখে আমি বুঝতে পারি যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। তাই ভাস্করবাবুর ওপর আমার কোনো রাগ নেই, উনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। গ্র্যান্ড এন্ড ইন মানে আধা সরকারিদের প্রাইভেট স্কুল, হাই স্কুল, পঞ্চায়েত অফিস, পেনশনভোগীরা এরা এরা যে পাবে না, সেটা আমি আমার সাথে বলতে পারছি না। বললে হয়তো আরও অসুস্থ হয়ে যাবে, দুবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। ওই জন্য ওকে ঘুরিয়ে রাখবো। খালি বলে তুমি ফোন চালাচ্ছ না কেন, তুমি শুনছো না কেন। আমি দুদিন ফোনটা খারাপ আমার একদম চলে নেব। আমাদের একটাই, আমার স্বামী রিটায়ার হওয়ার পর 2018 সালে 25শে ফেব্রুয়ারি রিটায়ার হয়েছে। তারপর রিটায়ার হওয়ার পর পেনশনের টাকাতে আমাদের এই ফোন কেনা হয়েছে। পেনশন বাবা, পেনশন নয়, তখন তো পেনশন নয়, ওই টাকা পেয়েছে যে সেই টাকাতে এই ফোনটা কেনে ওর। আমি বলি একটা ফোন কেনো না, বেশ ফোনে দেখতে পাবো। তারপরে অনেক কষ্টে অনেক মাস পরে এই ফোনটা কেনা হয়েছে। ফোনটা হলো। তারপর আমার হাত ভেঙে গেছে বলে আমি তো বাঁ হাত বা সাইডটাই আমি মানে অবশ বলতে পারেন, মানে চুল আনাতেই পারি না। দেখেছেন তো আমার চুল কেমন অবস্থা, আমার মেয়ে এসে চুল আনিয়ে দেয়, আমি চুল আনাতেই পারি না, চোট ছাড়াতে পারি না। এই ডান হাতে একটা হাতে চুল আঁচড়াবো কী করবো, বাঁ হাতটা তো আমার অসুবিধে, মানে মুঠো করতেই পারি না। সেই বাঁ হাতে আমি চুল আঁচড়াবো কী করে, খোপা করবো কী করে, সব চুল ফুল কেটে দিয়েছে আমার স্বামী। বলছে তাও তো কেটে খ্যাঁচ করে, বেশি খোপা করতে হবে না, খালি এমনি পাগলের মতো চুলগুলো গুঁড়ো খাই নেওয়ার মতন করে রাখি। সেই জন্য তোমরা বুঝতে পারবে বন্ধুরা যে চুল আঁচড়াতে পারে না, সত্যি আমি পারি না। তাই ভাস্করবাবুকে বলছি আমার কোনো দোষ নেই, আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেটা যদি আমার স্বামীদের ভাগ্যে না থাকে টাকা পয়সা, সেখানে কী করবে। দিদিও যে কাজ করে গেলেন, করে যেতে পারলেন না বা করে গেলেন না, সেটা আপনারাই বুঝতে পারবেন। গ্র্যান্ড এন্ড ইন নাকি বলে, আমি লেখাপড়া জানি না ভাস্করবাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার কানে জানে কথাগুলো যায়, আপনার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আমি নিজে থেকে বুঝতে পারছি যাদের প্রাপ্য তারাই পাবে, যাদের প্রাপ্য না তারা পাবে কেন বলুন, সেটাই হয়েছে। কিন্তু বলুন, সবাই তো আশায় মরে। বলুন, আমার স্বামী 40 বছর চাকরি করেছে, 20 বছর বয়সে চাকরিতে ঢুকেছে, তখন সিপিএম আমল। জ্যোতি বসু মানে বলেছিলেন যদি তার বাবা চাকরিরত অবস্থা মারা যায়, তার ছেলে যদি পাস করা থাকে সেই ছেলে চাকরি পাবে। তা আমার স্বামী পেয়েছে চাকরিটা। 77 সালে বাবা মারা গেছে, 78 সালে চাকরি পেয়েছে। তখন হায়ার সেকেন্ডারি ছিল, মাধ্যমিক ছিল না, হায়ার সেকেন্ডারি। সেই চাকরি পেয়ে সংসার চলেছে, বোনেদের বিয়ে দিয়েছে, ভাই বোনকে মানুষ করেছে, ছোটো ছোটো বোনটা একটা ছোট্ট বোন যে তার বাবাকেই চিনতে পারলো না, বাবাকে চেনে না, দাদাকেই বাবা বলতো। দাদা কত আর বড়ো, দাদাকেই বাবা বলতো। ছোটো বোন 1-এ পড়ে, মেজো বোন 3-তে পড়ে, ভাই তখন 7-এ পড়ে উঠেছে, 6 থেকে 7-এ উঠেছে সবে। আর এ হায়ার সেকেন্ডারি পাস করেছে, আর বর দিদির বিয়ে দিয়ে গেছে। 6-এ পড়তে পড়তে দিদিকে খুব সুন্দর দেখতে ছিল, পছন্দ হয়ে গেছে, বিয়ে দিয়ে গেছে আমার শ্বশুর। ব্যাস, এই কাজ। তারপরে এই ভাইয়ের সব কিছু করতে হয়েছে। তারপরে আমিও 90 সালে এসে জুটেছি এই সংসারে, অভাবের সংসারে। কী করবো বলো, আমার আবার একটা মেয়ে হলো, মানে অভাবের সংসারে মেয়ে হলো। মেয়েকেও আমি ওই জানো তো তোমরা বন্ধুরা, আমি না গরুর দুধ তো বিক্রি করবে, তারপরে এরা একটু দুধ খাবে। আমি বলতো আমাকে ডিপের দুধ এনে দাও, খাবো। আমার মেয়ে গরুর দুধ খেতে পারে না, কোনো দিনই গরুর দুধ খায় না। গরুর দুধ দেখলেই ওর কেমন গা ধরবে। যাকে সেসব কথা ছাড়ি। এবার আমি বলতে চাইছি যে এই যে এখানে প্রকাশ হচ্ছে প্রথম কিস্তি দেবে, প্রথম কিস্তি দেবে, কিস্তিটা কাদের দেবে একটু ভেবে বলছে কি, যারা এই ভিডিও করে তারা খালি বলে যাচ্ছে প্রথম কিস্তি দেবে, ভিডিওতে বলছে প্রথম কিস্তি দেবে।
আমার স্বামী খালি শুনতে চাইছে, কিন্তু কিস্তিটা কাদের দেবে সেটা আমি বলিনি। আমি আজ পুরো শুনেছি, ভাস্করবাবুর মুখ থেকেও শুনলাম যে প্রথম কিস্তি রাজ্য সরকারের চাকরি যারা করে পেনশনভোগী তারা প্রথম কিস্তি পাবে। এই প্রাইমারি স্কুল মাস্টারের পেনশনভোগীরা পাবে না, প্রাইমারি স্কুল মাস্টাররা পাবে না, হাই স্কুল মাস্টাররা পাবে না, পেনশনভোগীরাও না, আর অঞ্চলেরও পাবে না, মানে পঞ্চায়েত অফিসেরও পাবে না, পেনশনভোগীরাও পাবে না, ও পাবে না। তাহলে আমি আমার স্বামীটাকে কী বলবো? ও তো সবসময় বলছে কী খবরে বলছে বলো খবর। টিভি নেই, টিভির মধ্যে কবেই খারাপ হয়ে গেছে, আমার স্বামী অসুস্থ হওয়ার পর একটা খারাপ হয়ে যায়, সারাতে দিই আবার খারাপ হয়ে যায়, তারপর থেকে আমাদের টিভি। এই ফোনটা যে কিনেছে, এই ফোনটাতে তো চলে, খালি বলবে খবরটা চালাতে। মানুষ তো আশায় বাঁচে, এগুলো কি সবাই বুঝতে পারে না যে 40টা বছর সে চাকরি করলো, জল বৃষ্টিতে 3 জায়গায় করেছে, 3টে স্কুল করেছে। এবার সে 20 বছর তখন ওর বুক বেরোয়নি। আমি তোর ছবি দেখেছি, আমার পড়ানো বছর, এই দেখ তোর বরের ছবি দেখ, যখন মাস্টারি করে তখন বুক বেরোয়নি, এরকম অবস্থা, বুক হয়নি তখন, চোখ দাঁড়িয়ে বেরোনো। মানে ওটা 20 বছর করা ছিল, 1 বছর আগে ভর্তি হয়েছিল। দিদিরা স্কুল যেত, ও ভালো লাগতো না বাড়িতে, ও 5 বছরে ভর্তি হয়েছে, সেটা 6 বছর করছে। ওই জন্যে 18 সালে রিটায়ার হবে, নাহলে 19 সালে ও রিটায়ার হতো, 19 সালে রিটায়ার হওয়ার কথা, কিন্তু ভাগ্যে নেই। এবার তখন তো মুখে বলে লেখা, বা আমাকে যেতে হয় না, বাড়ির লোকই বলে দিল 6 বছর, নাহলে তো মানে ভর্তি হবে না, 6 বছর হলে 1 বছর। আমার মেয়েও তাই, আমার মেয়েও 5 বছরে ভর্তি হয়েছে, তা কী হবে? তা বলে কি পড়াশোনা শিখলো না? আমার মেয়েও তো হিস্ট্রিতে অনার্স নিয়ে ভালো রেজাল্ট করে ওই কী বলে সুবারানি না কী বলে কলেজটা, ওইখানে পড়াশোনা করলো, ভালো রেজাল্ট করে পড়াশোনা করেছে। এমএ আমি বললাম তুই যদি চাকরি করিস তাহলে এমএ পড়, হিস্ট্রিতে অনার্স নিয়ে এমএ পড়, কিন্তু চাকরি করবি না, শুধু শুধু অঙ্ক হবে না, কারণ বিয়েরও তো একটা খরচা আছে। আমার একটা মেয়ে, তাকে বিয়ে দেবো না, তার ভাত দিতে পারবে, কিন্তু বিয়েটা অনুষ্ঠান আমি করবো, খুব আশা ছিল। তা আমার মনের মতো আমি করাতে পেরেছি। আমার স্বামী ধার নিয়েছিল স্কুল থেকে, স্কুল মানে গভর্নমেন্ট থেকে টাকা নিয়েছিল, ধার নিয়ে, স্কুল মাস্টারও তো পায়, সেই টাকা নিয়ে অনুষ্ঠান করে আমার যেমন ক্ষমতা আমি তেমন করে দিয়েছি। এইটাই বলতে চাইছি, আমার স্বামীকে প্রকাশ করতে কোনোদিনই পারবে না। আমি বলবো, আর একটা জিনিস ভাস্করবাবুকে আমি খুব জানতে ইচ্ছা করছে যে অক্টোবর মাসে 20%টা দেবে, সেটা কাদের দেবে? দয়া করে যদি ভাস্করবাবুর কানে যায়, এরকম আমি পরের সব বলতে বলছি পেনশনভোগী স্ত্রী, আমার স্বামী তো সব ভুলে গেছে, অককা লেখা এবিসি লেখা সব ভুলে গেছে, আমাকে মা বলে ডাকতো, আমার মেয়েকে চেনে না, কাউকে চিনত না, এত বড় ব্রেন স্ট্রোক হয়েছে, 2বার হয়ে গেছে, সব ভুলে গেছে। যারা সব লেখাতে আসতো, ওকে হাতের লেখা ভালোর জন্যে, তার স্কুলে খেলা সার্টিফিকেট লেখা সব ও আগে করতো, সব করতো, আঁকা, সেই মানুষটা কেমন হয়ে গেল ধারণা করতে পারবেন না। সেই ধারণা করার মানে এটা দেখলাম না, মানে হয়ে যাবে যে মানুষটার হাতের লেখার জন্য সবাই ছুটে আসতো, একটু লিখে দাও লিখে দাও, সে কিন্তু নিজে এখন এবিসিডি একচন্দ্র নামটা, তারপর বানান করে পড়তে হচ্ছে। একটা মাস্টারমশাই 40 বছর চাকরি করেছে 3টে স্কুলে, তাকে বানান করে পড়তে হচ্ছে বলে আমি পড়তে পারি না। সবাইকে বলে আমি পড়তে পারি না, তোমরা বলো আমি লিখতে পারবো, কিন্তু পড়তে পারবো না, রিডিং পড়তে পারে না, কিছু এলে বলতে পারে না, সব ওকে বলে দিতে হয়। ও তো টিপসই দিয়ে টাকা তোলা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আসে, টিপসই দিয়ে তোলা হতো প্রথমে, একদম পুরো তো ঘরে শয্যাশায়ী ছিল, তখন করা হতো। এখন এটা উঠতে চলতে পারে, এখন ওই ওই যে কী বলে কার্ড করে দিয়েছে, সেই কার্ড ঢুকে তুলে দিয়ে যায়, বাড়িতে এসে তুলে দিয়ে যায়, হ্যাঁ, এরকম ব্যবস্থা করা হয়েছে। বলুন টাকা কী আশা দেবো বলুন তো? ওই জন্য ভাস্করবাবু বলছি 20% যে অক্টোবর মাসে 1 তারিখে দেবে, সেটা সত্যি পাবে তো? আমার স্বামীরা প্রাইমারি স্কুল মাস্টার পেনশনভোগীরা পাবে তো? তাহলে আমি ওটা বলতে পারি হ্যাঁ গো তুমি পারবে, ওগুলো ছাড়ো, ও কপালে নেই, ওসব টাকা ছাড়ো তো, সবাই পেয়েছে পেয়েছে, সরকারি যারা পেয়েছে পেয়েছে, আমাদের ওইটা পারলে তবু একটু আমার স্বামীর মনে বলা হবে, এই তো অক্টোবর মাস এসে গেল, বলো এই জুলাই সেপ্টেম্বর অক্টোবর, 1 তারিখে মায়ের সাথে পাবো। আমি একটু ভাস্করবাবু বলবে অক্টোবর মাসে 1 তারিখে যে 20%টা বাড়াটা দেবে বলেছে আমার মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু কাকু, সেটা সত্যি আমার স্বামীরা পাবে তো? আমার স্বামী পাবে তো পেনশনভোগী প্রাইমারি স্কুলে? এইটুকু আপনার কাছে আমার চাওয়া, একটু বলবেন। হ্যাঁ, আপনি তো বলেন, ভাষণ দেন, বলেন,
পেনশনটা পায় সেটা আপনি জানাবেন যে হ্যাঁ পেনশনভোগী পায় মানুষ মাস্টাররা। এই বলে রাখছি। আপনার ভালো হোক, ভগবান আমার ভালো করুক, আপনি আরও দীর্ঘায়ু হন সুস্থ সবল শরীরে।